হাজারো পরিশ্রম ও ইফোর্ট দেওয়ার পরও শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারল না ব্রাজিলিয়ান ক্লাব পালমেরাস। হ্যাঁ দর্শক, আজ ভোরবেলা ব্রাজিলিয়ান ক্লাব পালমেরাস মাঠে নেমেছিল চেলসির বিপক্ষে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। ম্যাচটি জিততে পারলেই চলে যাবে সেমিফাইনালে এবং মুখোমুখি লড়াই হতো আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের সাথে। তবে সেই স্বপ্ন আর পূরণ হলো না, কয়েকটি ভুলের কারণে তাদের ম্যাচটি হারতে হয়। পালমেরাস ও চেলসি মাঠে নেমে শুরুতেই 16 মিনিটের মধ্যে কুল পলমারের শটে জালবারে আবদ্ধ হয় বল এবং এতে এক গোলে পিছিয়ে পড়ে পালমেইরাস। তবে দ্বিতীয়ার্ধে কিছুটা কামব্যাকের চিত্র দেখা যায় পালমেইরাসের দিকে। পালমেইরাসে খেলা দুর্দান্ত ব্রাজিলিয়ান তারকা এস্তেবাও উলিয়ান দুর্দান্ত ড্রিবলিং এর মাধ্যমে ডিবক্সের মধ্যে ঢুকে 53তম মিনিটে করেছে দুর্দান্ত গোল। এতেই ম্যাচ সমতায় চলে যায় এবং প্রতিপক্ষ চেলসি একের পর এক আক্রমণ করে শেষ পর্যন্ত 83তম মিনিটে ওন গোলের জালে আবদ্ধ হয়ে যায় পালমেইরাস। হ্যাঁ দর্শক, ভুলবশত পালমেইরাসের ডিফেন্সের পায়ে বেজে বল বেঁকে যায়। এতে গোলকিপার আর বুঝতে না পারলে সোজা বল গিয়ে জালবারে আবদ্ধ। এতেই শেষ মুহূর্তে এক গোলে পিছিয়ে পড়ে পালমেইরাস। আর কামব্যাক দেওয়ার মতো পর্যাপ্ত সময় ছিল না তাদের। শেষ পর্যন্ত হারটা বরণ করে নিতে হয় ব্রাজিলিয়ান এই ক্লাবের। প্রত্যেকের চোখে মুখে হতাশার চিত্র। কতই না লড়াই করে এই পর্যন্ত এসেছে, তবে কি আমাদের আর জায়গা হলো না সেমিফাইনালে? এস্তেবাও উলিয়ানোর চোখেও পানি। এইবারে ক্লাব বিশ্বকাপের মঞ্চে অনেক দূরে নিয়ে যেতে চেয়েছিল, তবে সেটি আর পূরণ করতে পারলো না এস্তেবাও উলিয়ান। যদিও বা আজকের ম্যাচটিতে ম্যাচ সেরা প্লেয়ার হয়েছিল এস্তেবাও উলিয়ান। দর্শক, আগামী সিজন থেকে এস্তেবাও উলিয়ান খেলবে চেলসির হয়ে। হ্যাঁ দর্শক, চেলসি তাকে কিনে রেখেছিল, যার কারণে আজকের ম্যাচ শেষে চেলসির প্রত্যেক প্লেয়ারের সাথে আলোচনা করছিল উলিয়াম এস্তেবাও।